খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে বাসমতি চাল। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো চাল নেবে। বাসন্তী পোলাও কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করবে চাল এবং জলের পরিমাণের উপর। এই চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে চালটাকে 4 বার এরকম জল চেঞ্জ করে ধুয়েছিলাম যাতে পুরো ঘোলাটে জলটা বেরিয়ে যায় এবং স্বচ্ছ জল আসে। এবার আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো থেতো করা আদা। তোমরা চাইলে এটা আদার পেস্টও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় থেতো করা রসুন আদা এগুলোর টেস্ট একটু বেশি হয়। এবার এর মধ্যে দিচ্ছি ঘি। আমি এখানে 4 কাপ চালের জন্য 3 চামচ ঘি ব্যবহার করছি। আর তোমাদের এই ঘিটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে দিদি এই ঘিটা কেন এরকম কালচে কালচে দেয়। আসলে এই ঘিটা আনা হয়েছে আমাদের গ্রামের বাড়ি থেকে, আর সেই গ্রামের বাড়িতে ঘিটা ঘরেই তৈরি হয়, একদম খাঁটি ঘি, কোনো রকম ভেজাল থাকে না, তাই হয়তো এরকম দেখবে। ঘিটা কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক, এবার এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে অল্প একটু ফুড কালারও অ্যাড করতে পারো। দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটস গুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে কাজু কিশমিশ আর আমন্ড বাদাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে এটা খেতে। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার একটা কুকারের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 4টে ছোট এলাচ আর 2টা দারচিনি আর একটা তেজপাতা। ঘিয়ের সাথে গরম মশলার ফ্লেভারটা একটু ভালো করে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো যেহেতু ভালোই ঝাল, তাই আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এমনিতে ঘিয়ের সাথে চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগে। ঘিয়ের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মিশে যাওয়ার পর আগে থেকে মশলা মাখানো যে চালটা ছিল সেই চালটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এই চালটা দিয়ে নাড়াচাড়া করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমেই 2 মিনিট নাড়াচাড়া করলেই হবে। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। আর বাসন্তী পোলাও কতটা ঝরঝরে হবে তা নির্ভর করবে জলের ওপর, সেটা তো প্রথমেই বলেছি। তাই আমি এই কাপ দিয়ে যেহেতু 4 কাপ জল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দেব, মানে 4 কাপ চালের জন্য 8 কাপ জল দিয়ে চালের সাথে জলটা খুব ভালো করে মিক্সড করে কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে সিটি দিয়ে নামিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিটের জন্য ওভাবে ভাপে রেখে দেব। আমি এখানে 7 মিনিটের জন্য ভাপে রেখেছিলাম, তো 7 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দিয়ে ঢাকা খুলতে এত সুন্দর গন্ধ উঠছে যে চারিদিক গন্ধে মোমো করছে। আর যেহেতু এখন এটা ভীষণ গরম আছে, তাই একটু নাড়াচাড়াটা বুঝে শুনে করতে হবে। ওই বড় হাতের বদলে আমি একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বাটির মধ্যে এই পুরোটা ঢেলে দিয়েছি এবং বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে ভাবটা আরো বেশি ভালোভাবে বোঝা যাবে। এই যে একটু আঠালো আঠালো মনে হয়, ঠান্ডা হয়ে গেলে একদমই চলে যাবে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চালগুলো কিন্তু একদমই ভাঙেনি, কিন্তু এখানে চাল এবং জলের পরিমাণটা সমান রেখেছিলাম, তাই এত সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পর রেডি হয়ে গেছে আমাদের একদম ঝরঝরে বাসন্তী পোলাও, ভীষণই কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়া। তোমরাও একবার খুবই কম সময়ে এভাবে একবার প্রেসার কুকারে বাসন্তী পোলাও বানাতে পারো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।